2030 সালের মধ্যে বিশ্বের আবাদযোগ্য ভূমির ক্ষয় বন্ধ করে মরুর বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের কনভেনশন UNCCD-তে যোগ দিয়েছিল চীন। সেই লক্ষ্যের 11 বছর আগেই 2019 সালে ভূমির ক্ষয় ঠেকাতে সফল হয় দেশটি। এখনও মরুকরণের হাত থেকে বিশ্বকে বাঁচাতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত আফ্রিকা ও মধ্য এশিয়ার দেশগুলোকে কৌশলগত সহায়তা দিয়ে চলেছে চীন। চীন আরব এবং চীন মঙ্গোলিয়া মরুকরণ নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করেছে চীন সরকার এবং সংশ্লিষ্ট দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তা দিতে বালি নিয়ন্ত্রণের জন্য নানা ধরনের প্রদর্শনী ও সহযোগিতা কেন্দ্র স্থাপন করেছে চীন। ইথিওপিয়ায় চায়না একাডেমি অব সায়েন্সেসের সিনচিয়াং ইনস্টিটিউট অব ইকোলজি অ্যান্ড জিওগ্রাফির গবেষকরা টেকসই ভূমি ব্যবহার এবং মরুকরণের বিরুদ্ধে লড়াইয়ে 200 হেক্টর জুড়ে তৈরি করেছেন একটি আবর্তনশীল চারণভূমি। মৌরিতানিয়ায় 2.67 হেক্টর জুড়ে তৈরি করা হয়েছে এমন এক সবুজ পার্ক যা মরুকরণ প্রতিরোধ এবং টেকসই জীবিকা উন্নয়নে ভূমিকা রাখছে। সেখানে স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো বাছাই করা 10 ধরনের বিশেষ জাতের গাছ রয়েছে। প্রকল্পটি ফলের গাছ এবং শাকসবজি চাষের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়কে উপকৃত করছে। সেই সঙ্গে মরুকরণ প্রতিরোধে চীনের গ্রিন গ্রেট ওয়াল কৌশলের একটি উদাহরণ হয়ে আছে এটি। ফয়সাল আব্দুল্লাহ, CMG বাংলা।